সরকার বিভিন্ন দিক থেকে বৈষম্য বঞ্চনা করছে। দীপু দাস অ্যাজ এ ম্যান সকলের কাছে নাকি অত্যন্ত শান্তশিষ্ট। আমরা কি সবকিছুকে ধর্মীয় লেন্সে দেখব কিনা? অথবা ধর্ম অবমাননার একটা ইস্যু নিয়ে এখানে আসছে। সরকার আসলে কি করতে পারে এখানে? উগ্রতা তো শুধু নির্দিষ্ট কোনো জায়গাতে নয়। কি যেগুলো হিন্দু সম্প্রদায়ের উপরে হামলাগুলো হয়েছে সেগুলোকে সাম্প্রদায়িক হামলা হিসেবে দেখেন? একটা পত্রিকা কোনো হেডলাইন করেনি। যৌন আকাঙ্ক্ষা থেকে করে নাকি সে হিন্দু বলে করে? সকল উপজেলায় না হোক, অন্তপক্ষে ৬৪ জেলায় ৬৪ মন্দিরের জন্য তো একটা ভালো বরাদ্দ থাকতে পারে। যারা তাকে পিটিয়ে হত্যা করলো ধর্মের কথা বলে। তা আমি সেখানে তো তাহলে ২য় শ্রেণীর নাগরিক হয়ে গেলাম। একটি হত্যাকাণ্ড নিয়ে আলাপ করব আজ। একজন ব্যক্তিকে প্রথম পিটিয়ে হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষ তাকে পিটিয়ে হত্যা করেছে। তারপর তার মৃতদেহটি একটি গাছে ঝোলানো হয়েছে। তারপর সেই মৃতদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা তাদের এই কর্মকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে বলছিলেন, যারা এই ব্যক্তির গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল তাদের চোখে তিনি বুনো উল্লাস দেখেছেন। যাকে মারা হয়েছে তার নাম দীপুচন্দ্র দাস। সে একজন সনাতন ধর্মের অনুসারী। একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে সে ধর্ম অবমাননা করেছে। কিন্তু পরবর্তীতে পুলিশ তদন্ত করতে গিয়ে দেখতে পেয়েছে এই ব্যক্তি একটি ফিচার ফোন ব্যবহার করতো। তার কোনো স্মার্টফোন ছিল না, তার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল না। তাহলে কোথায় সে ধর্মকে অবমাননা করলো? কোথায় সে ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করলো? সেই প্রশ্ন উঠেছে। আমরা এই হত্যাকাণ্ডটি নিয়ে এবং আরও কিছু ঘটনা নিয়ে আলাপ করার জন্য আজকে পডকাস্ট কথা চলুকে আমন্ত্রণ জানিয়েছি মনীন্দ্র কুমার নাথকে। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। মনীন্দ্র কুমার নাথ, আমাদের এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। একটি হত্যাকাণ্ডর বর্ণনা দিচ্ছিলাম, আপনার কাছে এই বিষয়ে একটু আরও কিছু শুনতে চাই। আপনি কি জানেন ওইখানকার ঘটনার প্রভাব সম্পর্কে? ঘটনাটা দু তিন দিন আগের। হ্যাঁ, 18 তারিখের ঘটনা। ঢাকার একেবারে নিকটবর্তী জেলা ভালুকা, ময়মনসিংহের ভালুকায় একটি পাইওনিয়ার একটি নিট ফ্যাক্টরিতে, কম্পোজিট নিট ফ্যাক্টরিতে সে চাকুরিরত ছিল। তার সে চাকুরিতে আমরা যেটা অবহিত হয়েছে ইতিমধ্যে সে ডিগ্রি পাশ করেছে, তার মানে বিএ পাশ করা ছেলে। সে সেখানে চাকরি করত এবং অল্প কয়েকদিন আগেই তার একটা প্রমোশন হয়েছে। সে সুপারভাইজার হয়েছেন সেখানে। আগে সুপারভাইজার পদে হয়তো বা অ্যাসিস্ট্যান্ট অন্য কোনো পদে ছিলেন, সুপারভাইজার হয়েছে এবং এই সুপারভাইজার হওয়ার ব্যাপারটাও অতি অল্প সময়ের ভিতরে তার কাজের দক্ষতার উপর ভিত্তি করে তাকে দেওয়া হয়েছে। আমরা এটি এই হত্যার নির্মমতার জায়গাগুলো থেকে যে কতটুকু বুঝতে পেরেছি কেন এই নির্মমতা। নির্মমতার প্রসঙ্গ আগে আপনি বলছিলেন যে সে একটা প্রমোশন পেয়েছে। তার এই হত্যাকাণ্ডের সঙ্গে এই প্রমোশনের কোনো সম্পর্ক ছিল? প্রমোশনের সাথে যেটা আমরা জেনেছি যে তাকে যে প্রমোশনটা দেওয়া হয়েছে বা তার সাথে যেই সহকর্মীরা ছিলেন তাদের ভিতরে একটা জেলাস তৈরি হয়েছে বা তার উপরে তারা ক্রুদ্ধ হয়েছিল। কিন্তু সেই দীপু দাস অ্যাজ এ ম্যান সকলের কাছে নাকি অত্যন্ত শান্তশিষ্ট প্রকৃতিরই সে বলেই আমরা এটা অবহিত হয়েছি। কিন্তু আমি একটু জানতে চাই যে আমিও খবরাখবরে দেখছিলাম যে এইখানে প্রফেশনাল জেলাসির একটা ব্যাপার থাকতে পারে যে একজন মানুষ প্রমোশন পেয়েছে আর একজন জেলাস হয়ে তাকে এক হাত দেখে নেওয়ার একটা চেষ্টা করেছে। কিন্তু সেটা করতে গিয়ে এই যে হাজার হাজার মানুষকে খেপিয়ে তোলা গেল কিভাবে? এবং একেবারেই আপনি শুধু এই জিনিসটি শুধু একটি ঘটনার কথা বললে হবে না। কিন্তু এই ডিসেম্বর মাসেই কিন্তু আরও ৩টি ঘটনা আছে। আপনি রংপুরের তারাগঞ্জের ঘটনা একেবারেই মর্মান্তিক একটি ঘটনা। তারপরে আপনার তারাগঞ্জে যে তারাগঞ্জে একজন মুচি না জগদীশ, জগদীশের ঘটনাটা জগদীশ চন্দ্র রায়কে উনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা শিক্ষক, তাকে স্টেপ করে তার এবং তার ওয়াইফকে মেরে ফেলেছে। আমি যে জিনিসটা বলছি এই ছাড়াও আপনি এটা তো হয়তোবা ধর্ম অবমাননার একটা ইস্যু নিয়ে এখানে আসছে, কিন্তু হত্যাকাণ্ডগুলি ঘটছে যে এর পরপর। আপনি আরেকটা ঘটনা ঘটেছে আপনার সেখানে এই তারাগঞ্জের পাশাপাশি নরসিংদীতে একটা স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে তাকে জখম করে মেরে ফেলেছে। না এরকম ঘটনা তো ফরিদপুরে একটা ঘটনা ঘটেছে। আমি কথা বলছি এই কারণে, অর্থাৎ
এই ধরনের অন্য ধর্মের প্রতি যে একটি বিদ্বেষ ভাব, প্রত্যেক অন্য ধর্মকে আহ, অর্থাৎ এটাকে সহমর্মিতার জায়গায় না নেওয়ার কালচারটা, যেটা এই দীপু দাসের বেলায় ঘটেছে। দীপু দাস সেখানে একটি সামান্য ইস্যু যদি তৈরি হয়ে থাকে, সেটাকে কেন্দ্র করে তাকে ধর্ম অবমাননা করেছে বলে তার উপরে ব্লেম দেওয়া হয়েছে, এবং ব্লেম পরবর্তীতে কিন্তু কেটে একটি চরম পর্যায়ে কিন্তু সেখানে আহ, তাদের ভিতরে কিছু উগ্র যারা সেখানে ছিল, কারণ এই উগ্রতা তো শুধু নির্দিষ্ট কোনো জায়গাতে নয়, সেটা ছড়িয়ে আছে সারা বাংলাদেশেই। এবং হয়তোবা যেটা উগ্রতা, আমি শুধু বাংলাদেশের পার্সপেক্টে যদি বলি, যদি এই জিনিসটাকে আহ, আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে এটি চতুর্দিকে মানুষের সুপ্ত অবস্থাতে যারা ধর্মভীরু তাদের ভিতরে এই উগ্রবাদটাকে জন্ম নিয়েছে। দীর্ঘদিনের ধারাবাহিকতায় কিন্তু এই জিনিসটি আজকে দেখেন, এইভাবে একটা অফিসে তাকে এই ধরনের একটি প্রেক্ষাপটে তাকে সেখানে তার উপরে তারা ক্ষিপ্র হয়েছে, তাকে মারধর করেছে, তারপরে তার উপর স্লোগান দিয়েছে, সে ধর্ম অবমাননা করেছে। ধর্ম অবমাননা করে তাকে তার উপরে টর্চার করার একটা পর্যায়ে তাকে বের করে যখন আনে, তখন ইতিমধ্যে চতুর্দিক থেকে একেবারে ক্ষিপ্র হয়ে লোকগুলি তার উপরে ধাবিত হয়েছে, এবং এখন আমি এই অল্প প্রশ্নে একটু আসছি আপনাকে। অল্প একটু কিছু সময়ের থামাই। ভিতরে সেখানে এক পর্যায়ে তাকে পিটিয়েই মেরে ফেললো। এই আলোচনাটায় যাব। দীপু দাসের এই ঘটনাটা এটা নিঃসন্দেহে গায়ে কাটা দেওয়ার মতো। এই বর্ণনা যখন আমি করছি তাতেও আমি শিউরে উঠছি। আপনি আরো কয়েকটা ঘটনা বললেন। কিন্তু এরকম সময় তো বাংলাদেশে অন্য ধর্মের মানুষও আক্রান্ত হয়েছে। তারা মারা যাচ্ছে, তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। মানে এখন মানে দীপু দাসের ঘটনাটা যদি আমি বাদ দিই, আমি অন্যান্য যদি হিন্দু বা অন্য সম্প্রদায়ের মানুষ যদি অন্যান্য কারণে হত্যাকাণ্ডের শিকার হয়, সেগুলো কি আমরা সব কি এরকমভাবে সবগুলি এভারেজ করে সিঙ্গেল আউট করব যে সবগুলোই তাদের ধর্মীয় কারণে তাদের হত্যা করা হচ্ছে? না, 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 একেবারেই আমরা ধর্মীয় কারণে বলতে অন্য এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর 90% ইসলাম ধর্মে বিশ্বাসী। সংখ্যালঘুদের সংখ্যা 10%, যেটি বর্তমানে। যদিও সেটা কোনো এক কালে ভদ্রে সে স্বাধীনতার পূর্বোত্তর সময়ে সেটা 19% ছিল। এই ক্রমান্বয়ে লোকগুলি হ্রাস পেয়ে এখানে এসেছে। তাদের উপরে নির্যাতন নিপীড়নের অনেক ঘটনা আছে। আমি আজকে আপনি সময় দিলে হয়তোবা কিছু আমি কথা বলতে পারব। নিশ্চয়ই আপনাকে সময় দেব। আপনি তো যতক্ষণ ইচ্ছা সময় নিন। সেই সেই ধরনের একটি প্রেক্ষাপটে আপনি বলছেন যে অন্যদের উপরে তো হচ্ছে। আমরা সকল হত্যাকাণ্ডেরই নিন্দা জানাই। কোনোরকম সংঘাতের মাধ্যমে কোনো হত্যাকাণ্ড। কিন্তু আমরা ওই ধরনের বিশেষ করে আ আ আমি আমার যেহেতু আমরা ধর্মীয় সংখ্যালঘুদের একটি সংগঠন নেতৃত্বের একটি জায়গায় আছি, সেখানে থেকে বৃহত্তর জনগোষ্ঠীকে কিন্তু আমরা নিজেদেরকে একই পর্যায়ে নেওয়ার চিন্তা চেতনার সাথেই আমরা কাজ করছি। অসাম্প্রদায়িক চেতনায় কাজ করছি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তার সৃষ্টি হয়েছে ১৯৮৮ সালের, যখন রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছে। আমার এটা বোধগম্য নয় যে একটা রাষ্ট্রের একটি ধর্মকে দিয়ে এই পর্যন্ত আমরা তো ৫৪ বছর পার করেছি। ধর্ম দিয়া রাষ্ট্রের কতটুকু উপকার হয়েছে, বা এই শব্দটা দিয়ে ধর্ম কি রাষ্ট্রীয়ভাবে কোনো ধর্মের কোনো চর্চা রয়েছে কিনা সেটা আমার জানা নাই। আমি দেখিও নাই। আমিও তো অনেক সেটা সময় পার নিশ্চয়ই করলাম। রাজনৈতিক বিতর্কের বিষয়। আচ্ছা, রাজনীতিবিদরা সে এখন ব্যাপারে এখন সিদ্ধান্ত আপনি নেবেন। আপনি এই যে দীর্ঘ সময় এই ধরনের একটি সাংগঠনিক দিক থেকে আমাকে হিন্দু ভাবতেও আমি কখনো ভাবার মতো মানসিকতা আমার ছিল না, বা এখনো নাই। এখনো আমরা সহ অবস্থানে থেকেই কিন্তু এই যে দীর্ঘ সময় ছোটকাল থেকে বড় হয়েছি, তার পরবর্তীতে আমি একটা শহীদ পরিবারের সন্তান। আমার বাবাকে লিবারেশনে মেরেছে, ওনার ডেড বডিও পাই নাই। আমার বড় ভাই মুক্তিযোদ্ধা, আমরা ২ ভাই। আমিও মুক্তিযুদ্ধের সময় আমারও একটা সার্টিফিকেট ছিল, কিন্তু আমি যুদ্ধে যাই নাই, কিন্তু ওপারে ছিলাম। সার্টিফিকেট কিভাবে পেলেন কিন্তু তাহলে? সার্টিফিকেট বলতে তখন এক ধরনের সার্টিফিকেট, এই ধরনের নাম লেখা সার্টিফিকেট, ওই ধরনের গুরুত্ব বিধায় আমি কখনো সেটাকে ধারণ করিনি। কিন্তু আমার বড় ভাই উনি দেরাদুনে ট্রেনিং নিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন। আমি একটা জায়গাতে আসামের নওগাঁতে একটি জায়গাতে কিছু পয়সার বিনিময়ে একটা আ ইয়েতে ফার্মেসিতে চাকরি করেছি এই কিছুদিন সময় আরকি। তার মানে এই যুদ্ধকালীন এই সময়টাতে। কারণ বড় ভাই বলছে যে আমরা ২ জনেই যুদ্ধে যাওয়ার একটা অবস্থা, পরিবেশ, পারিপার্শ্বিকতা বা মানসিকতা, আমি ছোট ভাই, তার পক্ষে একটি আমার ভাগ্যে সেটা হয়নি। আমি যুদ্ধে যাইনি। তো যার ফলে আমি যে কথাটি বলেছি, কিন্তু আমি ওপারে ছিলাম বা এদেশ থেকে
যেভাবে মানুষ বিতাড়িত হয়ে পড়ে, সেই আপনারা জানেন যে প্রায় ১ কোটির জনগোষ্ঠীর উপরে আশ্রয় নিয়েছে ওপারে মানে কি পার্শ্ববর্তী ভারতে? ভারতে পশ্চিমবঙ্গে? আশ্রয় নিয়েছে। হ্যাঁ, তো আমি যে কথা বলছি কিন্তু আমরা সেখান থেকে চলে আসছি। আমার বাবা এখানে হয়েছে। কিন্তু আমরা এই দেশটাকে ওই ধরনের এখানে হিন্দু, মুসলিম বা অন্য কোনো ধর্মীয় অবস্থান থেকে নিজের বিচার বিবেচনা কখনো আমরা ভাবতেও চাই না। এখনো আমরা ভাবি না। ভবিষ্যতেও আমরা জীবদ্দশায় সেটা ভাববো না। প্রশ্নটা উঠছে কেন? এরকম কি ভাবনার হ্যাঁ, পরিস্থিতি তৈরি হয়ে হ্যাঁ, গেছে? এখন দেখেন আপনি, আমি তো আপনাকে যদি এই ধরেন আ দেশ স্বাধীন হয়েছে, একটি অ্যা অ্যা স্বপ্ন সকলেরই ছিল যে একটি সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমরা পাবো ১৯৭১ এর আগে। মানুষের ভিতরে এই ধরনের নেতৃত্বের একটি জায়গা, মানুষের ভিতরে সবাই যে বৈষম্য বঞ্চনা, সেই তখনকার সময় পাকিস্তানিদের, পশ্চিম পাকিস্তানিদের উপরে, আমাদের উপরে, এবং তারই প্রেক্ষাপটে একটা সময়তে একটা মুক্তিযুদ্ধ অ্যা সেইটা সেটা হতে বা হওয়ার মতো অবস্থা তৈরি হলো, এবং সেই মুক্তিযুদ্ধে এর মাধ্যমে আমরা দেশটা পেয়েছি। এবং দেশটা পাওয়ার পরবর্তীতে এই দেশটা সেখানে আমাদের এদেশের যে লক্ষ, লক্ষ লোক শহীদ হওয়ার ব্যাপার, সেখানে তারপরে মা বোনদের ইজ্জত দেওয়ার ব্যাপার। তার মাধ্যমে আমরা পেয়েছি, পাওয়ার পরও অর্জিত যেই দেশটির সেখানে যেই চালিকা শক্তি, যেই সংবিধান রচিত হয়েছে, সেখানে পরিষ্কারভাবে সকলকে ধারণ করার যে একটি নীতিগুলি ছিল, সেইগুলি আস্তে, আস্তে সেগুলিকে দূরে সরে দেওয়া হলো। না আমি সেটা আমি কথাটা আমরা এই যদি কারণেই একটু আনছি, সেখানে আপনি জানেন ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা বা সেখানে এই যে সুবিচার, ন্যায় বিচার কথা বলা হয়েছে যে ঘোষণাপত্রে। আমরা এই মর্মেই যুদ্ধটা করছি। কিন্তু বাস্তবিক জায়গাতে সেখানে সাম্য, মানবিক মর্যাদা সেইগুলির কিন্তু চর্চা কিন্তু সকলের উপর সমভাবে হয়নি। এটা কি আমি সবসময়ের পরিস্থিতি এরকম ছিল না কখনো, কখনো ভালো ছিল? না, আপনি ওটা আপনি তো যদি দেশের ৫৩ বছর আগের ইতিহাস বলছেন, এই হ্যাঁ, ৫৩ দেশ বছর কি স্বাধীন হওয়ার পর কি কখন কিছু সময় সে ধরনের হয়তোবা উপলব্ধি করা যায়নি। দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার সময় যেই নেতৃত্ব, বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি নেতৃত্ব দিয়েছিলেন। অ্যা তার তার সময়ের এবং তার পরবর্তীতে ৭৫ এ তার মৃত্যু। বা এর যাকে মধ্যে বাংলাদেশে মানে হিন্দুরা মানে সেই সাম্যের অনুভূতি পেয়েছিল যে অ্যা সময়ের কিছ কথা আপনি বলছেন ৭৫ পর্যন্ত। কিছুটা পেয়েছিল, কিন্তু সম্পূর্ণভাবে পেয়েছে সেটা নাই। আমরা ৭২ এই দেখেছি। ৭২ এ দেশ স্বাধীন হওয়ার পর, ৭১ এ দেশ স্বাধীন হওয়ার পর ৭২ এই কিন্তু ঢাকা এবং চট্টগ্রামে পূজা মণ্ডপে হামলা চালানো হয়েছিল। তার মানে শেখ এ মুজিবুর রহমানও এই নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। আপনি যাকে তখনকার বলছেন সময় যে যখনকার ভালো তখনকার ছিল। সময়ে যারা যে বিশেষ করে ধর্ম নিয়ে যারা যাদের মানসিকতা বা এই স্বাধীন বাংলাদেশকে যারা ধারণ করতে তাদের কষ্ট হয়েছিল, তারা তখনও কিন্তু এই ধরনের যে সাম্প্রদায়িক কাজগুলি করেছে। যেটা কালভদ্রে পরবর্তীতে বিভিন্ন রকম দীর্ঘ সময়ের মধ্যে আমাদের দেশে আপনারা জানেন সেখানে অ্যা বিএনপি ক্ষমতায় আসছে, জাতীয় পার্টি ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। আমি কথাগুলি বলছি যে এরকম, যে এই বিভিন্ন সময়ে ক্ষমতায় আসা লোকগুলো সেই ধরনের সুন্দর মানবিক বাংলাদেশ গঠন করতে তারা পারেনি। তারা এইখানে করণ আমার কর একটা গঠন প্রশ্ন করে আছে হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন আছে যে আমি যেটা সাদা চোখে দেখি যে বাংলাদেশে সনাতন ধর্মের অনুসারী যারা জনগোষ্ঠী, বিশেষ করে সনাতন ধর্মের কথা বলছি। যদিও আপনারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। মানে অনেক সময় ব্যক্তিগত সংঘাত, আমার আপনার সাথে একটা ব্যক্তিগত ঝগড়া, জমি নিয়ে ঝামেলা, ব্যবসা প্রতিষ্ঠান, টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা। সেগুলোকেও আমাদের এখানে ধর্মের বাতাবরণ দেওয়ার একটা প্রবণতা এখানে আছে। এবং সেখানে অনেকে মানে তৃণমূল পর্যায়ে ধরুন আপনি উম ভালুকার কথাই বলুন, সেখানে একদল মানুষ আ উম যারা তাকে পিটিয়ে হত্যা করল ধর্মের কথা বলে। সরকার আসলে কি করতে পারে এখানে? সরকার যদি আপনার যদি ১৮, ২০, ২৫ কোটি আমি জানি না বাংলাদেশের জনসংখ্যা এক্সাক্টলি কত কারণ বাংলাদেশের শেষ আদমশুমারি নিয়ে অনেক প্রশ্ন আছে। না ঠিক কিন্তু আছে, হ্যাঁ। আ আ এত মানুষ মানে তাদের এই আচরণ নিয়ে আসলে মানে কি করার থাকে? না, এখন এখন একটা হলো যে সরকার বলতে সরকার কি? সরকার একটা দেশের চালিকা শক্তি, দেশের আইন শৃঙ্খলা, বিচার, এইগুলি পরিচালনা করার জন্য তার আ এ এ সরকারের সেই সকল হুম, হুম। দায়িত্বে তারা তাদের বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক গ্রুপগুলি কাজগুলি সেই কাজগুলি করবে। কিন্তু সরকার যদি
আন্তরিক না হয়, সরকার যদি সেই দিক থেকে আপনি দেখেন, আমি তো অন্য দূরে খুব একটা বেশি যেতে চাই না। আ আমি পূর্বেও যদি যাই, সেই ধরনের স্বাধীনতা পরবর্তী বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বীভৎস অবস্থা একটা তৈরি হয়েছিল। হ্যাঁ, অনেক বাংলাদেশি হিন্দু হ্যাঁ, সম্প্রদায়ের মানুষকে দেশ শুধু ছেড়ে আপ চলে যেতে হয়েছে ওই সময়। চলে চলে চল তারা তো দেশত্যাগ করেছে সেটা নয়। এখানে বিভিন্ন টেম্পলে হামলা হয়েছে, মানুষকে খুন করেছে। তারপরে আপনার ধর্ষণের কাজটি হয়েছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে। এগুলি ঘটনা ঘটেছে এবং শুধু সেটা বাদেই দেন এইটা ২০০১ কি সালে এইটার সাথে এইখানে আমি আপনার সাথে একটু এই যে ঘটনাগুলো নিয়ে আলাপ করছি কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা সেটা একটা আলাদা বিষয়। কারণ সে সময় ভারতেও সংখ্যালঘু যারা মুসলমান তারা নিপীড়িত হচ্ছিল বা সম্প্রতি আমরা মিয়ানমারে দেখেছি সেখানে যারা সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ যারা তারা সংখ্যালঘুদের উপর আক্রমণ চালিয়েছে। এটা তো একটা থেকেই যায় যে জোরজার সাম্প্রদায়িক মুল্লুক তার দাঙ্গা আমি বলব না। দাঙ্গা তো ২ সাইডেড, ওয়ান সাইড নট ২ সাইডের। আপনি সাম্প্রদায়িক হামলা। সাম্প্রদায়িক হামলা। আপনি দেখেন ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেছে। ক্ষমতা আসার পরে এই যে প্রায় দীর্ঘ সময় থেকে সারা বাংলাদেশে এক ভয়াবহ অবস্থা চলছে। আমি কথা যেহেতু আপনি আজকে শুধু তাই নয়, আওয়ামী লীগের আমলেও হয়েছে। এটা কথা আওয়ামী লীগের আমলে তো খুব আ আ ফেনোমেনাল কিছু ঘটনা আছে। হ্যাঁ, যেমন দেখেন হ্যাঁ, সেটাই। আপনার ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, এক্সাক্টলি। কুমিল্লা ১ বছর আপনারা দুর্গাপূজা করতে পারেননি। আমার স্পষ্ট আমি মনে আমি আছে। সেটাই আমরা পুরো বলতে চাচ্ছি। বাংলাদেশে দুর্গাপূজা হয়নি। ২০০১ সাল থেকে ৬ সালে এই ঘটনাকে কেন্দ্র করে শাহাবুদ্দিন কমিশন রিপোর্ট তৈরি হয়েছিল। সেখানে ৫,০০০ এর মতো উপরের ঘটনা চিহ্নিত করে সেগুলি করা হয়েছিল। কিন্তু সেই কমিশন আর কোনোদিন আলোর মুখ দেখেনি। এটাই সত্য। তার মানে সেখানে হত্যা, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন সবকিছু ছিল। অর্থাৎ সরকার আন্তরিকতা বা সরকার সেগুলিকে করতে চায় না। এখানে রাজনীতি যে এইগুলিকে তারা খুব একটা যে গুরুত্ব সহকারে একটা মানবিক দেশ করলে যে আজকে দেশের এই ভয়াবহ অবস্থা শুধু সেখানের কারণেই এই ধরনের পরপর আমাদের আপনারা রাজনৈতিক কি ২০০১ সালের সেই সময় সরকারকে সিঙ্গেল আউট করছেন নাকি সব সরকারের চরিত্র এই ইস্যুতে কম বেশি একই? আপনি আওয়ামী লীগ সময়েতে আসেন। আওয়ামী লীগের ২০১২ সালে সেই রামুর ঘটনা, রামুর ঘটনা। নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা, তারপরে রংপুরের গঙ্গাছড়ার ঘটনা। এগুলি তো অ্যা এ একটা রামুর ঘটনা তো একটা বীভৎস একটা ইতিহাসকে শেষ করে দিয়েছে। পুড়িয়ে জ্বালিয়ে সবকিছু শেষ করে দিয়েছে এই আওয়ামী লীগের সময়তে। আপনি বলছেন ২০২১ সালে দুর্গাপূজায় অক্টোবর মাসে কুমিল্লার একটা কোরআন রাখা কেন্দ্র করে হুম, হুম, যারা হুম। এই কাজটি করেছে, যাকে দিয়ে করেছে এইটার এই বীভৎস পরে বের হয়েছিল অ্যাব যে কোরআন শরীফটা প্ল্যান্ট করা হয়েছিল ওখানে আক্রমণ চালানোর উদ্দেশ্যে। এরকম একটা খবর বেরিয়েছিল। এতে এখন তারা সেই ধরনের ঘটনা ঘটিয়েছে বিধায় চক্রান্তকারীরা সেটা ঘটিয়েছে। তাকে কেন্দ্র করে কুমিল্লাতে ২ জন তাৎক্ষণিক মারা গেছে। তারপরে সেটাকে কেন্দ্র করে সমুহানীতে আপনার সেখানেও ৩-৪ জনকে কুপিয়ে মারা হয়েছে। হাজীগঞ্জে ৪ জন ব্রাশ ফায়ারের কারণে মুসলিম তখন একটা মবের মতো তৈরি হয়েছিল। সেখানে একজন হিন্দু মারা গেছিল কিন্তু সেখানে কয়েকজন মুসলিমও মারা গেছিল। যার জন্য আমরা যদি আমরাও সেটার জন্য দুঃখ আমরা যদি প্রকাশ করছি। এইসব এই লিস্ট আমরা বলতে থাকি আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা লেগে না, যায়। না আমি যদি আমার মনে হয় বাংলাদেশের আমাকে মানুষ আরেকটু সামান্য হ্যাঁ, একটু বলুন, বলতে দেন। বলুন প্লিজ বলুন। একটু বলতে দেন। তারপরে এই যে ঘটনাগুলি বলছে বিভিন্ন সময়তে ঘটনাগুলি ঘটছে সাম্প্রদায়িকতা, ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় প্রেশার এবং সেটা আপনি দেখেন এই যে তত্ত্বাবধায়ক সরকার আসছে ৫ই আগস্ট এবং দেশে জুলাই থেকে ধরেন একটা বিভিন্ন রকম সরকার পরিবর্তন হতেই পারে। দেশে বা সরকারের প্রতি অন্যের আক্রোশ থাকতে পারে। কিন্তু তাকে কেন্দ্র করে যে সংখ্যালঘুদের উপরে যে নির্মমতা, আপনার ৪টা আগস্ট থেকে ২০শে আগস্ট পর্যন্ত এই ১৫-১৬ দিনে ২০১০টি ঘটনা সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে এই যেটা অগাস্ট মাসের কথা বলছেন? আমি ২০২৪ এর কথা বলছি। ২০২৪ এর কথা ২৪ এর বলছেন। কথা বলছি। এই যে ২০২৪ এর এই সরকার আসার পরে এবং ২০২৪ এর পরে আমার যদ্দূর মনে পড়ে গত বছর ৬ই ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আ তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে ৮৮টি মামলা তারা এইসব ঘটনায় নিয়েছে এবং ৭০ জন গ্রেপ্তার করা হয়েছে। এবং উনি ওই প্রেস কনফারেন্সে আমার যদ্দূর মনে পড়ে আরেকটা কথা বলেছিলেন যে এইসব ঘটনার মধ্যে অনেক রয়েছে ব্যক্তিগত রেষারেষি, জমি নিয়ে গন্ডগোল, ভাইয়ে সংঘাত।
এরকম এরকম ঘটনা আছে। এখন আপনি ওই- আমার একটা প্রশ্ন যে আপনারা কি আবার আমি আগেও একবার করেছিলাম যে হিন্দু সম্প্রদায়ের উপর যেকোনো ধরনের যেকোনো আক্রমণ সবগুলাকে কি না আপনারা আপনি সাম্প্রদায়িক আপনি লেন্সে আপনি দেখেন যেটা কিনা? বলছেন যে প্রেস উইং, সাম্প্রদায়িক লেন্সে দেখেন কিনা? না আমি এটা না একটা প্রশ্ন একেবারেই করব। আমরা সেটা দেখতে পারি। এদেশের লোক সাম্প্রদায়িক নয়। এখনো আমরা মনে করি কতিপয় লোক তাদের স্বার্থ উদ্ধারের জন্য তারা সেগুলিকে করছে এবং সেগুলিকে সত্য অবস্থা, এই যে সরকার ধরেন বর্তমান সময় প্রেস উইংসের কথা বললেন, আমিও ওনার সাথে একটা প্রোগ্রামে আমি ছিলাম। আমি সেখানে সেখানে ৫টা বিদেশি অ্যাম্বাসেডরও ছিল। আমি ওনাকে সেই তথ্যগুলি যে সত্য ঘটনা আমরা যে বললাম যে ঠিক আছে আমরা যে তথ্যটা দিলাম উনি বলছে যে এগুলি অতিরঞ্জিত। প্রথম দিকে বলছে অতিরঞ্জিত, এগুলি এগুলি সত্য নয়। পরবর্তীতে আইসা বলছে যে না এগুলি কিছুটা ঘটেছে, এগুলি স্বীকার করে নেওয়া। তারপরে তারা পুলিশ ভেরিফিকেশনে পুলিশ রিপোর্টে আসছে যে এই ধরনের অনেকগুলি ঘটনাই হয়েছে, মামলা হয়েছে। তার মানে আমি যে এটা কি কথাটি গত বলতে চাচ্ছি ডিসেম্বর, অগাস্টের পরের ডিসেম্বরের এক্সাক্টলি কথা বলছেন? তার তার অর্থ হইল যে একটি ঘটনা আপনি দেখেন এই যে দীপু তার দীপু, যে হ্যাঁ। নির্মম মৃত্যু বা এর আগের বা যে সকল মৃত্যুগুলি ঘটেছে, আমি আপনাকে একটি ডাটা শুধু দেই, মৃত্যুর ঘটনা যদি দেই, সেই ঘটনাতে আপনার এই জানুয়ারি মাস থেকে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ৫০টি হত্যা আছে। সেগুলি এই ধর্মীয় সংখ্যালঘুদের। আপনি হয়তোবা বলবেন যে না মানে সংখ্যাগুরুদের হত্যা আছে কিনা? সংখ্যা নিয়ে মানে আপনারা যখন কোনো কিছু তালিকা করেন মানে আমি ওই প্রশ্নটা আবারও করি যে হ্যাঁ, আপনারা সবকিছু ধর্মীয় লেন্সে সাম্প্রদায়িকতার লেন্সে দেখেন কিনা? কারণ না আমি ধরুন আম তর্কের খাতিরে বলি, আপনার সঙ্গে আমার রেষারেষি হয়েছে। আপনার আর আমার বাড়ি ২ সীমানায়। আমি আপনাকে লাঠি দিয়ে আঘাত করলাম। কিন্তু আপনি তো বড় নেতা। আপনি বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা। এখন এইটাকে কি লেন্সে দেখা হবে? আমরা মোটেই এটাকে সাম্প্রদায়িক দেখি না। আমরা চাই যে যখন কোনো রকম আঘাত বা কোনো রকম কেউ যদি কারো সাথে কোনো রকম যদি বিবাদ থাকে, সে দেশে আইন আছে, বিচার আছে, সেগুলি সুন্দর মতো একটা মীমাংসা আছে। সেই মীমাংসার মধ্যে একটা উত্তরণ সেটা হয়। কিন্তু সেই কালচারটাই কিন্তু এখানে নাই। আপনি দেখেন এই যে ঘটনাগুলি হাজার ঘটনাগুলি ঘটছে, সেগুলির কোনো রকম আপনি এই কোনো তথ্য আপনি নিতে পারবেন না যে এইটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। আমরা যে বলছি যে প্রায় ২,৫০০-এর উপর ঘটনা হয়েছে এই সরকারের আমলে। সেই সরকারগুলিতে ধর্ষণের ঘটনা ঘটেছে প্রায় ৪৪টি। কিন্তু এই যে ঘটনাগুলিতে আপনার এই যে ধরেন একটা অ্যা অ্যা একটা মেয়ে, তার সন্তান মা-বাবা তাকে লালন-পালন করে বড় করে। তার উপরে যখন ধর্ষণের ঘটনা মানে হয় ধর্ষণের বা তাকে ঘটনাগুলো মানে ধর্মান্তরিত করে। ধর্ষণের ঘটনাটা কি স্রেফ যৌন আকাঙ্ক্ষা থেকে করে নাকি সে হিন্দু বলে করে? না, এটা দর্শন মানেই তো মানে সে জোরপূর্বক না তাকে এখন তাকে তাকে সেখানে তো মানে বাংলাদেশে প্রচুর মুসলিম ধর্ষণের শিকার হয়। হ্যাঁ, 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 মানে এক এক আমি আমার যা স্রেফ আপনার সাথে একটা জায়গায় আমি আপনার সব কথার সাথে একমত। কিন্তু আমি শুধু একটু দ্বিমত করতে চাই যে আমরা কি সবকিছুকে ধর্মীয় লেন্সে দেখব কিনা? না, আমার কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে অন্য সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের দর্শন যেটা যেইগুলি হোক না কেন, যেই ঘটনা ঘটুক না কেন আমরা ওইটাকেই দেখতে চাই যে এগুলি সুষ্ঠু বিচার, তদন্ত করে দোষীকে বিচারের আওতায় নেওয়া। এটাই হইছে আমরা কোনরকম এটাকে যে ধর্মীয় বিদ্বেষের কারণে অবশ্যই হয়। যখন আমার মন্দিরে যখন অ্যাটাক হয়, এখনো যখন মন্দিরে প্রায় ১৫০-২০০ মন্দিরে এই সরকারের আমলে হামলা হয়েছে। তা মন্দিরে হামলাটা কেন হয়? নিশ্চয়ই ধর্মীয় উন্মাদনা, বিদ্বেষ আছে, ভাঙচুর করে, প্রতিমা ভাঙিয়ে ফেলে, এই করে নানা প্রকার দিক থেকে। আমার একটা বিলিভ সেখানে সেটা অবশ্যই আমার কষ্ট লাগে। আমি যেই ধরনের এই চর্চা করি না কেন সেই উপরওয়ালার নৈকট্য লাভ করার জন্য, যখন আমাকে সেখানে আঘাত করা হয়, আপনি প্রেয়ার করেন মসজিদ, একটা পবিত্র জায়গা। আমারও কিন্তু অনেক মসজিদের পাড় দিয়ে গেলে আমি মাথা টুকে সেখানে শ্রদ্ধা জানাই। এই যে একটি জায়গায় এখন এই সকল জায়গাগুলির এই সকল ঘটনাগুলি ঘটে চলেছে, সেগুলির কোনো সুষ্ঠু সমাধান নাই। আমরা আর একটু আরেকটা চলুন হচ্ছে যে বৈষম্য, আপনি বললেন এই আপনার যে কথা শুরু হইলে আমি আরেকটা প্রসঙ্গে যাব। আমরা একটু আম সমাধান খুঁজবো আসলে। আমরা আমরা দেখেন আরেকটা বৈষম্য আপনি দেখেন। একের পর এক বৈষম্য, যেমন আমার প্রতি কি ধরনের বৈষম্য হচ্ছে? আমাকে বিভিন্ন রকম চাকরি-বাকরি বা বিভিন্ন রকম এই সময়ে বিভিন্ন স্কুল থেকে ২-৪ জন অন্য সম্প্রদায়েরও নামিয়েছে। কিন্তু অধিকাংশ সংখ্যক
হিন্দু সম্প্রদায়ের লোক এখন বলতে। আগে জ্ঞান মেধার যে একটা চর্চা যখন প্রক্রিয়া ছিল, তখন জ্ঞান মেধায় অনেকেই ভালো, ভালো অবস্থানে ছিল। এখন আর সেই জায়গাতে যাওয়ারই সুযোগ নাই। সেইটা আপনি বলেন সচিবালয়ে বলেন, সেই ইউনিভার্সিটি এলাকায় বলেন, বা অন্য কোনো ডাক্তার বা ডাক্তারি বা উচ্চ কোনো পদস্থ আপনি বলেন আইনজীবী, বিশেষ করে বিচারপতি জায়গায় বলেন, কোনো জায়গাতেই কিন্তু এই বর্তমানে এই ধরনের কালচারে সেখানে ক্রমান্বয়ে সেটি বিলীন হতে চলেছে। এটা হচ্ছে যে রিয়েলিটি। এবং এই রিয়েলিটি থেকে আপনি তো গত ডিসেম্বরের ২ তারিখে প্রথম আলোতে একটা তথ্য দিয়েছে যে ৭৩টি ধর্ম অবমাননার ঘটনা, ৭৩টি ঘটনা তারা এই যে ১১ মাসে তার ভিতরে তারা প্রায়গুলি বিচার বিবেচনায় গেছে, কোথাও মামলা হয়েছে, কোথাও হয় নাই। তারা একটা তাদের রিসার্চ দিয়েছে। আমি কথাগুলি এই কারণেই বলতে চাচ্ছি যে এখনো যাই ঘটুক না কেন আমরা এর উত্তরণ চাই। হ্যাঁ, আমরা সেই চাই প্রশ্নে যে আমি আসবো। আপনার কাছে সেই প্রশ্নেই আসি। আ একটু রাজনৈতিক আলাপও করা প্রয়োজন। দীপুর ঘটনা ভালুকায়। আ আমি আরেকটা খবরে দেখছিলাম গতকালকে ২৪ ঘন্টার মধ্যেই রাউজানে ৩ হ্যাঁ, টি হিন্দু ধর্ম অবলম্বীদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেখানে মুসলমানদের বাড়িতেও আগুন হ্যাঁ, দিয়েছে। মুসলমানদের বাড়িতে আগুন ধরা হয়েছে। আপনি যদি দেখেন আ সংবাদপত্রের উপর হামলা, বা কুমিল্লায় আরেকজনের বাড়িতে আ দরজায় তালা লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেখানে একটা শিশু কন্যা মারা গেছে। এরকম বেশ কিছু ঘটনা, মানে আপনি কি আসলে এগুলাকে কি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেন? এটা কি যেগুলো হিন্দু সম্প্রদায়ের উপরে হামলাগুলো হয়েছে সেগুলোকে সাম্প্রদায়িক হামলা হিসেবে দেখেন? নাকি এগুলোর মধ্যে কোনো প্যাটার্ন দেখেন? না, না, আমি এটা দেখতে চাই যে এতে এ এ এ এতে অ্যা সাম্প্রদায়িকতা নাই আমি বলব না। যখন হিন্দু বাড়িতে যখন অ্যাটাক হয় সেগুলির একটু সাম্প্রদায়িকতা, অর্থাৎ মানসিক একটি দিক থেকে অ্যা একটা তাদের এই সাম্প্রদায়িকতাটা কাজ করে অনেক সময়। তাদেরকে এখান থেকে যদি তাড়িয়ে দেওয়া যায়, তার জমিটুকু আমি ভোগ করতে পারবো। তার মানে সেখানে জোরদার একটি লোক আছে, বা দিস ওয়ে দ্যাট ওয়েতে তাকে যদি হামলার জায়গাতে আমি নিতে পারি, সে হয়তোবা এখান থেকে দেশ থেকে চলে যাবে। আপনি দেখেন না, আজকে এই ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা ৯% এর নিচে চলে আসছে। আপনি যদি একটি এটা কেন আসলো? মানে এটা এটা কি এটা এটা আপনার, মানে সেই যারা ১৯ ধর্মীয় সংখ্যালঘু তারা কি আসলে, মানে ঠিক কি? মানে তারা আ মানে ঠিক own করতে পারে না দেশকে, নাকি আসলে অসহায়ত্বের নাকি একটা চাপে থাকে? তারা মানসিক যন্ত্রণায় থাকে। তারা এখানে কিছু ওই ধরনের নিজেকে অ্যা অ্যা সেখানে স্বাবলম্বী হওয়ার মতো, হয়তোবা কিছু লোক হয়তোবা ভালো পরিবেশে, শহরের পরিবেশে আছে। কিন্তু গ্রামে গঞ্জে যদি কোথাও আপনি দেখেন এক ধরনের জমির প্রতি লোভ লালসা, মেয়েটা বড় হইলে তার প্রতি একটি লোভ লালসা, এই ধরনের একটি বিভিন্ন রকম নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে সে তো সমাজের অংশ। মানে সে কেন সবসময় সিঙ্গেল আউট হবে ধর্মীয় সংখ্যালঘু? মানে সে একটা কম মানুষ এই ধর্মটার অনুসারী বলে সেটা এরকম হবে। তাহলে আপনি এই বিশ্লেষণটুকু করেন না। যদি এই দেশে আমার শঙ্কায় আমি অ্যা স্বাধীনতার পাকিস্তানের সময়ও এই দেশের লোকজন পার্শ্ববর্তী ভারতে চলে গেছে। হু, হু। স্বাধীনতার সময়ে যে ১৯% লোক ছিল, তখনকার সময় গণনার ১৯%, না, এবং সেটা বর্তমানে এখনকার গণনা দিয়ে তো ৯% হলে যথেষ্ট সেটা প্রশ্ন কেন আছে। কেন কেন কমছে? আপনি এইটা কমার তো আমরা তো যথেষ্ট কারণ দেখছি। আমরা তো চাই যে এইটা সরকার কেন যাবে? আজকে তো গ্লোবালাইজেশন এর যুগে মুসলমান পরিবার এই দেশে আমি আমার অনেক পরিচিত লোকজনকে আমি চিনি, জানি। যেহেতু আমি দীর্ঘ সময় ব্যাংকে চাকরি করেছি। অনেক ধনাঢ্য ব্যক্তি বা অনেক বা প্রতিষ্ঠিত লোক তার ছেলেটাকে কিন্তু সে এখানে রাখতে, সে মুসলিম পরিবারের কথা বলছি। সে এই দেশে এই ধরনের ঘটনার কারণে দেশের চলমান রাজনৈতিকের ভিতরে অপরাজনৈতিক যে চর্চা, যে বিভিন্ন রকম দিক থেকে সুন্দরভাবে দেশের যে পরিবর্তনের যে জায়গাটুকু হওয়ার কথা, তার থেকে ব্যতিক্রমী অবস্থা চলমান থাকার কারণে সংঘাত ঘটছে। আর সেই সংঘাতের কারণে ওই সকল ছেলেবেলেদেরকেও বাবা-মা কিন্তু এই দেশে রাখছে না। তাদেরকে বিদেশে তারা পাড়ি দিচ্ছে। আচ্ছা, এই এতে করে প্রসঙ্গ যে আমাদের যে ব্রেইন ড্রেইন যেটা হচ্ছে, যে আমাদের জ্ঞান মেধার কিন্তু অন্যদিকে চলে যেতে বাধ্য হচ্ছে। তো আপনি যেটা বলছেন, আমি এই ধরনের অবশ্যই আমি এই দেশের ধর্মীয় সংখ্যালঘুর একজন ব্যক্তি, বা আমার হয়তোবা আমি বৃহত্তর আমি জন্মগতভাবে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি। কিন্তু আমি কখনো
আমি অন্য লোকের সাথে আমি পার্থক্য করে ভাবি না। আমি মনে করি এখনো আমাদেরকে এই বৃহত্তর জনগোষ্ঠী, আর এটাও ঠিক আপনি মনে করবেন এদেশের ৯০% যদি মুসলমান হয়ে থাকে, তার ভিতরে এই ধরনের খারাপ কাজগুলি করার লোকের পার্সেন্টেজ ফিউ পার্সেন্ট, ২-১% লোক এই সমাজকে কলুষিত করছে। তাদেরকে ধরেন, আপনি কি ঢাকার রাজপথে দেখেন নাই যে মন্দিরে পূজা দেওয়া যাবে না? যাদের বাড়ি যে মামার বাড়ি ভারতে, তারা ওখানে চলে যাক, এগুলো মজা করে একটু স্লোগান দিয়ে একটু দিয়ে কথা বলছে। বলতে পারি আমি এবার? হ্যাঁ। যে প্রসঙ্গটা আপনি কেবল বলছিলেন যে, যারা ভারতে মামাবাড়ি চলে যাক। একটা ধারণা আছে, আমি অনেকের কাছেই শুনেছি। মানে এটা একটা মোটা দাগে ধারণা যে, বাংলাদেশে যারা হিন্দু জনগোষ্ঠী আছে, তারা বাংলাদেশটাকে দেশ হিসেবে ঠিক ওন করে না। এরকম একটা সাধারণ ধারণা অনেকের কাছে বলতে একেবারেই শুনেছি। মানে এই যে ধারণা বা এই একটা বৃহৎ সংখ্যক মানুষ এরকম ধারণাটা পোষণ করে। আ সেই জায়গাতে আপনার আসলে বলার কি আছে? আচ্ছা, আমি একেবারেই না। এই দেশ বাংলাদেশ আমার জন্মভূমি। আমি মনে করি, আমি তো ভারতেও বেশ কয়েকবার গিয়েছি। হয়তোবা আমার চাকরির ভারতে উদ্দেশ্যে আমিও শুধু গেছি অনেক। ভারত ছাড়া অন্যান্য দেশেও গিয়েছি। এখানে এখনো যে মমতা, আমার পার্শ্ববর্তী, আমি আমি যেখানে থাকি, আমার পার্শ্ববর্তী আশেপাশের লোক বা আমার সাথে যাদের পরিচয় রয়েছে, তাদের যে স্নেহ মমতা, আমি তো এই দেশ থেকে আমার মৃত্যু আমার এখানে হবে সেটাই আমি নিশ্চিত। আমি কখনো বাহিরে যাওয়ার মানসিকতায় রাখি না। আর এই দেশে থেকে বাইরে গেলে এই দেশটাকে ডিজন করার কোনো, সে নির্যাতিত হয়ে পাড়ি জমাচ্ছে অথবা অবৈধভাবে উপার্জিত অর্থ সংকুলানের জন্য পার্শ্ববর্তী যাত্রী যাচ্ছে, তার মাত্রা হয়তোবা কিছু থাকতে পারে। কিন্তু সাধারণ জনগোষ্ঠী যে গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে যে সকল জনগোষ্ঠী আছে, তারা কিন্তু সেই ধরনের এই দেশটাকে ডিজোন করে না। এটা কিন্তু এমনিতেই তো বাবদ আছে যে জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। সেই স্বর্গভূমি জন্মভূমিটাই, সেটা সকলের কাছে অত্যন্ত আ তার মানে এটার থেকে সে ভুলে চোখ বন্ধ করে সে আমার জন্মভূমির কথাই আমি চিন্তা করব, আমার জন্মভূমিকে ভালোবাসা। আমি তো অন্য কোথাও গিয়ে আমাকে সেখানে চলে যেতে হবে, সেটা আমি চিন্তাও করতে পারি না। তবে যখন তারা এখানে থাকার মতো তার মানসিকতা হারিয়ে ফেলে, যখন সে অসহায় হয়ে যায়, আপনি যদি বলেন এই যে বিভিন্ন জায়গাতে, আপনি গঙ্গাছড়াতে কিছুদিন আগে যে এই ধরনের এই যে রংপুরের গঙ্গাছড়া, রংপুরের আ গঙ্গাচড়া, হ্যাঁ। ২০ টি পরিবারকে যেভাবে হঠাৎ করে এসে তাদের বাড়িঘর সব তছনছ করে দিয়েছে। তো এরা কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? মানে এরকম আপনার পার্শ্ববর্তী যশোরে অভয়নগরে, হ্যাঁ? একটি কোথায় এই এ কি নিয়ে কি কথা হয়েছে না হয়েছে, কিন্তু সেখানে ২০-২২ পরিবারকে একেবারে পুড়িয়ে সর্বস্ব ছাই করে দিয়েছে অভয়নগরে। তো এখন আপনি বলছেন যে এইগুলি যখন ইনজুরিটা হয়, এগুলা কি শুধু ধর্মীয় হিংসা থেকেই করে নাকি এখানে অন্য ওদের উদ্দেশ্য থাকে? আমাকে সে তাদেরকে নরম পায়, বা তাদেরকে বললে কেউ কিছু তার কোনো বিচার হবে না। সেটা তারা সামলিয়ে নিয়ে নেবে। এই ধরনের অবস্থা। যদি সবকিছুর মূলে হইল যে এখানে বিচার নিশ্চিত করা যাচ্ছে না। অন্যায় সেটা বিচারহীনতার যেই একটা হোক না কেন। সংস্কৃতি আমি আছে। একটা একটা মুসলিম অনেক মুসলমানও এখানে অসহায়ত্বের জায়গায় তারা ভুগছে। সেই জায়গাতে তাদের অবস্থা দুর্বল যেখানে, সেখানে অসহায়ত্ব। যদি সেগুলি সঠিক আমি দল করি, আমি একদল করি, অন্য দল আমাকে দেখতে পাচ্ছে না। কিন্তু এই কালচারটা তো কখনো ছিল না। আগে মুসলিম লীগ যারা করত, কিন্তু দেশের উন্নয়নে, দেশের প্রাতিষ্ঠানিক জায়গাতে মুসলিম লীগ হোক, যেই লীগই হোক না কেন, তখন এই যে হিন্দু মুসলমান সবাই কিন্তু, আমি পাকিস্তানি পিরিয়ডেও যে ভ্রাতৃত্বের একটি জায়গা দেখেছি, পরবর্তীতে আস্তে আস্তে বাংলাদেশে সেগুলি কিন্তু হারিয়ে গেছে। সেগুলি তখনও ভ্রাতৃত্বের জায়গা, যে এলাকায় রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ভিন্ন জিনিস শোষণ করছে, এই করছে, কিন্তু এলাকাতে যে বসবাস করার জায়গাটুকুতে, আমি যে গ্রামে থাকতাম, আমার গ্রামে ১১ বাড়ি আমরা হিন্দু পরিবার ছিলাম। পার্শ্ববর্তী যে মুসলমানরা ছিল, এদের সাথে অন্যের যে ভ্রাতৃত্ব ভাব, দেখলে একে অন্যের প্রতি যে মহব্বত, যে আদর যত্ন, সেখানে হিন্দু বলে মনে হওয়ার মতো কোনো কারণ ছিল না। কিন্তু এটা আস্তে আস্তে দেশের এই কুরাজনৈতিক চর্চার কারণে, দেশের অপসংস্কৃতি চলার কারণে, অর্থনৈতিক কালচার, আমি একটা ব্যাংকে চাকরি করেছি। ব্যাংক কিভাবে দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে, আমি যেটা প্রত্যক্ষ করেছি। একটি ব্যাংকের মালিক, হ্যাঁ, সে
5 লাখ 7 লাখ টাকা দিয়া বা 30 লাখ টাকা দিয়া ডাইরেক্টর হয়েছে, সে পরবর্তীতে এখন কয়েক শত কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক হয়। কি করে হয়? কি করে তারা ওই ধরনের, তার মানে তারা অর্থের জায়গাটুকুতে সেখানে এমন নিয়ম, যেটা নিয়ন্ত্রণের বাহিরে একটি অবস্থা সেখানে তৈরি হয়, যার ফলে ও অনেক টাকার মালিক হয়। আস্তে আস্তে ব্যাংক, যে মানুষের যে সঞ্চয় যেখানে রাখে যে ব্যাংকটি, সেই ব্যাংকটি দুর্বল হয়ে যায়। আজকে আপনি তো লক্ষ্য করেছেন, বাংলাদেশের ব্যাংকের কথা শুনলে আপনিও আতঙ্কিত হয়ে যান, যে লক্ষ লক্ষ কোটি টাকা সেখানে কুঋণ হয়ে গেছে, ব্যাড ডেপ্ট হয়ে গেছে। তার মানে এটা কেন? কিন্তু ব্যাংক ব্যবসা এমন একটি ব্যবসা, সেখানে কুঋণ হওয়ার মতো কোনো সুযোগ থাকার কথা নয়। সেখানে আমরা কি প্রসঙ্গ থেকে একটু সরে যাচ্ছি না দাদা সেদিক এখানে? থেকে আমি বলছি যে সবকিছু যে একটি কালচারের কারণেই এই আপনি দীপু একটা ঘটনা ঘটেছে, আজকে আপনি এখানে সেই জিনিসটাকে একটু গুরুত্ব দিয়ে আলাপ করার জন্য চাইছেন। আমি মনে করি কি, এই দীপু এই ঘটনার যদি সত্যিকারভাবে আপনি কেন আজকে কই, তার এই ঘটনায় তো সারা বাংলাদেশের সকলের এগিয়ে আসা উচিত ছিল, সকলের ভয়েস রেজ করা ছিল। একটা পত্রিকা কোনো হেডলাইন করেনি এই দীপুর ঘটনায়। ওই যে আপনি 14 তারিখে, তার 18 তারিখে ঘটনা ঘটেছে, 19 তারিখের পত্রিকা কি আপনি দীপুর ঘটনাকে কোনো পত্রিকাতে আপনি দেখতে পাচ্ছেন যে দীপুকে এইভাবে মর্মান্তিকভাবে মেরেছে, তাকে ঝুলিয়ে একটা গাছের মধ্যে টাঙ্গিয়ে তার বডিকে এটা আগুন নিশ্চয়ই ধরিয়ে দেওয়া সম্পাদিত হয়েছে? সিদ্ধান্তের ব্যাপার। আর ওইদিন আরো কিছু বেশ বড় ঘটনা বাংলাদেশে ঘটেছে। যেমন মানে ঢাকা শহরে তো রীতিমতো তাণ্ডব হয়েছে ওই রাত্রে। দীপুর ঘটনাটা ওই ঘটনার সাথে সম্পর্কযুক্ত ছিল না। হয়তো সেটা থাকলেও চলে আসতো। কিন্তু আমার মনে হয় যে যথেষ্ট গুরুত্বের সাথে এটা আলোচনা হয়েছে আমরা এবং আমরা পরবর্তীতে আমরা আমি এও দেখেছি প্রধান উপদেষ্টার পাতা থেকে এটা নিয়ে পোস্ট দেওয়া হয়েছে। এখানে ৭ জনকে যে আটক করা হয়েছে সেই খবরও সেখান থেকে এসেছে। সো তাতে আমি মনে করি যে সরকারও যে এটাকে খুব কম গুরুত্বের সাথে দেখেছে সেরকম আমার মনে হয়নি। এটা আমার ব্যক্তিগত অভিমত। না, না, ভিন্ন হতে অবশ্যই, পারে। অবশ্যই। যেকোনো যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য বা যেকোনো রকম হত্যাই কিন্তু নির্মম। আমরা সংগঠনের দিক থেকেও অ্যা আ অনুষ্ঠানে সেটা আমরা দিয়েছি, বিবৃতি দিয়েছি। সেখানে আমরা করেছি। কিন্তু এখানে নির্মল নগুনে একটা লেখা লিখেছে যে, "আমি হিন্দু, সেই জন্যেই আমার জন্য আমার এই কষ্টে, এই যন্ত্রণায় কেউ পাশে এসে দাঁড়ানোর মতো অবস্থা নয়। আমি হিন্দু বলেই।" কিন্তু হাদি মারা গেছে, সেটা অবশ্য যদিও কম্পেয়ারের কথা নয়, কিন্তু সেটার জন্য সারা বাংলাদেশে শোকাহত সবাই আমরা হয়েছি। সেটার একটা বাহ্যিক রূপ শোকের জায়গাটুকু এসেছে। আমি এটার লগে কম্পেয়ার করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে ওই মৃত্যু যেমনটি অত্যন্ত ভয়াবহ এবং সে তার তীব্র নিন্দার দাবি রাখে এবং এই হাদির ধরনের মৃত্যুর একটি একটা বড় রাজনৈতিক গুরুত্ব আছে। হ্যাঁ, সেটাকে অবশ্যই আমি আসলে সেটাকে কোনো খাটোভাবে করছি না। এখানকার সাথে মেলানোর কোনো সুযোগই আমাদের নেই আমার যেটা কিন্তু মনে হয়। এই যে একটি নির্মম প্রাণ তাকে এইভাবে দিতে হলো, তার কোনো অন্যায় নাই। আর যদি তার একটু অন্যায় থাকতো, তাকে কেন আমি তাকে তাকে সে অন্যায় তো থাকলেও কি এভাবে পিটিয়ে মারা যায় কিনা বা তাহলে তো যেভাবে তাহলে নৃশংসতা নির্মমতা দেখানো কিন্তু হয়েছে এটা কোনো কোনো কিছুতেই দেখানো রাজনৈতিক যায় না। কিলিং হোক আর যাই কিছু হোক না কেন, অন্য ঘটনার থেকে এটাকেও কিন্তু আপনি খাটো করে দেখার কোনো সুযোগ নেই। যদি আমি খাটো করে মানব হয়ে দেখছি না থাকি, বলে আপনার সঙ্গে প্রত্যেকেরই আলাপ প্রাণ করছি আছে, এখানে। প্রত্যেকেরই প্রাণ আছে। মানে খাটো করে দেখিনি বলেই হ্যাঁ, আপনার সঙ্গে আলাপ আমি হচ্ছে আমার মনে করি এখানে। যে এই ধরনের প্রত্যেকটা হত্যারই হতবাক সেই বিচার বিবেচনায় নেওয়া উচিত এবং বৈষম্য আমরা দেখেন, আমার যদি বৈষম্য না থাকতো, বাংলাদেশ যেমন আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একজন এখানে তার একজন নেতা সাথে হিসেবে এসেছেন এখানে। এখানে এখানে আপনার সাথে আলাপ করার জন্য এসেছি। আমরা বহুবার এই সরকারকে, এর আগের সরকার বা বিভিন্ন সরকারকে আমরা বলেছি যে আমরা বৈষম্যের শিকার। আমাদের এটা থেকে নিজেকে বিভিন্ন রকম বৈষম্যটা আসলে কি কারণে হয়? অ্যা মানে কি ধরনের বৈষম্য একটু বলবেন? বৈষম্য বলতে আমার বিভিন্ন দিক থেকে আজ আমাকে যে আমার হিন্দু বলে বা বেড়ে বৌদ্ধ বেড়ে বলে, বেড়ে ওঠা হিন্দু বলে বা বৌদ্ধ বলে বা খ্রিস্টান বলে কি বাংলাদেশে আপনাদের ধর্মীয়ভাবে আ ধর্মীয়ভাবে আপনি যখন আপনার পাশে আলাদাভাবে থেকে কেউ ধর্মীয় যারা বলে যখন যে আমার ধর্ম বড়, ওই ধর্ম ছোট বা হিন্দু ধর্ম কোনো ধর্মীয় এই ধরনের আলাপচারিতা কিন্তু মাঝে মাঝে আমাদের ধর্মীয় এই সকল নেতারা করেন। সেটা কি তো একটা চাপ তৈরি করে? এই ধরনের কারণ আপনি ইউটিউব, আমি তো এগুলি নিয়ে এত আমি জানি না, এই যে আলাপচারিতাটা আমার কাছে যে ইউটিউবে যখন ওয়াজ করে বিভিন্ন রকম হুজুরেরা যখন ওয়াজ করে, আমি কোনো হুজুরকে এই ধরনের যখন তারা এই ধরনের বয়ান দেয় বা নিশ্চয়ই যেকোনো ধর্মের ব্যক্তি তার নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করবে, মাহাত্ম্য করবে শ্রেষ্ঠ সেটা প্রচার নিশ্চয়ই করতে আপনিও গেলে অন্য ধর্মের প্রতি আপনার তো করতে পারে না। আমরা মনে করি, জানি ও কি মনে করে জানি না। আমরা মনে করি যে
যদি ২০০ পরিবারভুক্ত যদি একটি ধর্ম থেকে থাকে, অর্থাৎ একটি সম্প্রদায় থেকে থাকে, যে হিন্দু, মুসলমান বা আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তার যে বিলিফ, তার বিলিফকে আপনাকে তো শ্রদ্ধা করতে হবে। সবার বিলিফকে আর শ্রদ্ধা করতে হবে নিঃসন্দেহে। তার ভিতরে যে আল্লাহ, মহান আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, ওই ব্যক্তিটা কি ওই আল্লাহর কাছের, না আমি তার কাছের, এটা বলার মাত্র মালিক উপরওয়ালা, বা সেটা তার কাছে সেটা বিচার বিবেচনায়। কিন্তু আপনি কাউকে ক্ষুদ্র করে দেখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে আমাদের এই দিক থেকে, এই যে আজকে সমস্যাটার কথা বলছেন, এর থেকে উত্তরণ যদি হয়, এই ধরনের দীপু হত্যা বা অন্যান্য নারকীয় হত্যা, অন্যান্য সমস্যা যদি হয়, তাহলে আমাদেরকে সরকারকে সেই জন্য আন্তরিক হতে হবে। সরকারকে হতে হবে একটি মানবিক রাষ্ট্র গড়ার জন্য, তাদের পদক্ষেপ নিতে হবে। তারা যদি এই সেটা থেকে দূরে থাকে, তাহলে এটা কখনো এর সমস্যার এই সমাধান প্রশ্নে হবে না। আসছিলাম। এই ধরনের ঘটনা এড়াতে আসলে কি করার থাকে আরকি? বা এ কি মানে কি ধরনের সমাধান আপনি দিতে পারেন? একেবারেই আপনার, আমরা 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 বলতে মানে আমাদের দিক একেবারে থেকে আইনের শাসন একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা থাকতেই হবে। বিচারের সংস্কৃতি ফিরতে হবে। কিন্তু আপনার মানে আমি মানে মনে এরকম করি ইমিডিয়েটলি এক যেমন এ পুলিশ বলছিল ওই ঘটনাটার পরে যে তাদের চোখের সামনেই ঘটেছে। হাজার, হাজার মানুষ উত্তেজিত মানে পুলিশ, সেনাবাহিনীর সদস্য ছিল। তারা সংখ্যায় এত কম যে তারা আসলে কিছুই করতে পারত না। বা পুলিশের ওসি আমাদের সংবাদদাতাকে টেলিফোনে বলেছে যে সে একটা আগাম দল ওখানে পাঠিয়েছিল অগ্রবর্তী দল যাতে ওকে বাঁচাতে পারে। তাদের একজন কর্মকর্তা ওসিকে ফোন করে বলছে, "স্যার বাঁচাতে পারলাম না, ওরা তো নিয়ে গেল।" মানে ওর ক্ষমতাই নেই, ছিল না অগ্রগতি ওখানে। দলটা দেওয়ার সুযোগই মানে তো ওর দেয় নাই। এত কম সংখ্যক ছিল যে ওর কিছু করার ছিল না। আসলে এইসব জায়গায় ও এ কি করার না, থাকে? না, আপনার সেটা হচ্ছে যে এই যে উন্মাত্ততা, যারা উন্মত্ত হইয়া তাকে যাচ্ছে, তাদেরকে এই জায়গার থেকে তো তাদেরকে একটু বুঝাতে হবে যে আমরা কেন উন্মত্ত হচ্ছি, যারা হচ্ছে। যে তুমি যে অন্য ধর্মের তোমার নবীকে, আ আ নবী মহান হযরত মুহাম্মদ একজন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ, সাল্লাম। একজন মহান ব্যক্তি। উনি মানবকুলে এসেছেন। উনি উনার ধর্ম প্রচার করেছেন। এতে সারা বিশ্বে এখন আ ধর্ম আ সেই মুসলিম ধর্মের অনুসারী অনেক দিনের পর দিন সেটা বেড়েছে। সেই জায়গাতে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেই নবীজির নেতৃত্বকে, উনার যে আদর্শিক, আমরা তো সেখানে আমরা ছোটকালে শুনেছি। হাদিসে এমনটি পরিষ্কারভাবে তার বর্ণনা রয়েছে যে তোমার প্রতিবেশী কারা? তোমার প্রতিবেশীর প্রতি তুমি কখনো খারাপ আচরণ করতে পারো না। তো খারাপ আচরণ করবে না। যে অন্তপক্ষে ৪০ গড় পর্যন্ত সে অভুক্ত রয়েছে কিনা, সে যেই ধর্মের হোক না কেন, এই ধরনের। মানে এটা তো একটা মানে একেবারে আদর্শ পরিবেশের কথা আপনি বলছেন। হ্যাঁ। একদম মানবিক পরিবেশের কথা। সেই পরিবেশ তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে খুব আছে তা না। না, এখন এখন আপনি এটাকে দূর করতে হলে, এই জায়গা থেকে সলিউশন হতে গেলে ধরেন না আপনার ঘৃণা, অন্যের প্রতি ঘৃণা জায়গাটুকু, অন্যের প্রতি বিদ্বেষের জায়গাটুকু দূর করতে হবে। আর এই ধরনের ধর্মীয় যে সস্তা, ধর্মীয় যে আ যে আ আ ধর্মের প্রতি বিদ্বেষের কথা বলে যে করার এই সকল জায়গাগুলির থেকে আপনার দূরে আসতে হবে। আর এছাড়াও তো হত্যা হচ্ছে। এটা তো হচ্ছে সে ধর্মীয় বিদ্বেষ ছড়ায়া। তাইলে যেটা ইয়েটা হইলো, ওই যে বীর মুক্তিযোদ্ধা, তার মানে ৭০-৮০ বছর বয়স তার। তারে যে ঘরের ভিতরে তাকে মেরে ফেলেছে। একটা কথা বলছি, তাকে মেরে ফেলেছে। এই ধরনের নির্মমতা একটা শিক্ষক। তাইলে সেখানে এই ধরনের যে যারা করেছে, যেকোনো একটা কারা তো করেছে। আইনের দিক থেকে এই সকল জায়গাগুলিতে এমন কোনো আমরা দেখি নাই যে বছরের পর বছর দৃষ্টান্তমূলক। আমি ঘুরেই যে জিনিসটা বলতেছি যে আইনের শাসন সেটা প্রয়োগ করতে হবে। আর ধর্মীয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা কথা বলছি কি করণীয়? আমার দিক থেকে আমি বলতে পারি যে ধর্মীয় যে এটা এটা ডিসকাশন। সহনশীলতার একটা বিষয় থাকে। ধর্মের প্রতি একটা ডিসকাশন। ধর্মগুরুরা যারা রয়েছেন তাদের ভিতরে তো আগে তো আমরা অ্যা মুসলমান হিন্দু পাশাপাশি একত্রেই ছিলাম। অ্যা পার্শ্ববর্তী মুসলিম আমাকেও কাকা বাবা কইয়া ডাকতো। আমরাও তাকে চাচা বা অত্যন্ত মহব্বতে রাখে। ওই সেখানে সহনশীলতাটা মনে হয় এখন একটু কমে এখনো গেছে। ঢাকাতে বাংলাদেশেও রয়েছে একই মাঠে, একদিকে মন্দির রয়েছে, একদিকে মসজিদ রয়েছে। এটা কখনো কোনো সময় সেটা তার কোনো রকম, আমি আ এই ধরনের অনেক দেখেছি, অনেকের সাথে আমাদের আলাপ হয়েছে। এটা কোনো রকম আ মসজিদ যেমন এই যে পূজা হওয়ার সময় ঘন্টা বাজে। এই ঘন্টা বাজানোটা কিন্তু কোনো রকম নামাজ পড়ার কাজকে ব্যাঘাত করছে বলে আ কেউ কিন্তু সেইভাবে নেওয়ার কথা নয়। কিন্তু আমাদেরকে এই ধরনের অবস্থাতে যে ঠিক আছে ওই সময়টাতে আর বন্ধ করতে হবে।
এটা করা যাবে না, আজানের সময় এটা করতে হবে। আমরা তো এমনিতেই শ্রদ্ধা যখন আজান দেই সকাল সন্ধ্যার সময় আমরা সবাই শ্রদ্ধা সহকারে সেটাকে মনে করি যে সন্ধ্যা হয়েছে, আজানের ধ্বনি আসছে এবং আজানের সময় অন্যান্য সময় আমাদের সব কিছুতেই নিয়ন্ত্রণে রাখার আমরা প্রতি সময় চেষ্টা করি। কিন্তু এর পরেও বিভিন্ন রকম আপনার ধর্মের যে যারা এই ধরনের কিছু ধর্ম উন্মাদনা কিছু লোকজন ভিন্নভাবে এগুলিকে ছড়ায়া মানুষের ভিতরে একটা ভিন্ন এই যে আমরা যেটা আপনি মবটা ধরেন না, কারা গেছে ওখানে? সেইগুলো লোকগুলিকে শুধু অ্যানালাইসিস করেন। তারা কি ভালো কাজটি করেছে? নিশ্চয়ই আপনি মৃত্যু বলছেন, এটা নির্মম মৃত্যু বলছেন। তাহলে একটু অ্যানালাইসিস করলে তো বেরোবে এই ঘটনাটা কিভাবে ঘটলো। তাহলে এইটার থেকে ওখান থেকে তো কিন্তু সমাধানের পথ কিন্তু চলে আসে। আজকে সেটা চলে আসে যে এটা আর রাষ্ট্র দুর্বল। রাষ্ট্র যদি শক্ত যে অবস্থা যেমন আমাদের বর্তমান সরকার এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। উনি এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। উনি শপথ নিয়েছেন ৮ তারিখে। ১৩ তারিখে ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন। উনি ওখানে কেন গিয়েছেন আমি জানি না। উনি গিয়েছেন একটা সম্প্রদায় অন্য সম্প্রদায়ের সাথে। উনি বলছেন যে আমি একটা মানবিক বাংলাদেশ চাই, যে একটা তখন পূজা পরবর্তীতে হয়েছে। উনি পূজার সময় গিয়েছেন। উনি বলছে যে উই আর ওয়ান ফ্যামিলি। চমৎকার এক বাক্য বলেছেন উনি ওখানে, উই আর ওয়ান ফ্যামিলি। কিন্তু বাস্তবে উনি বলছে যে প্রত্যেকের ধর্ম চর্চা করবে, কেউ কারো কোনো করবে না। সেখানে ধর্ম উপদেষ্টা উনিও বক্তব্য দিয়েছেন মিটিংয়ে, কিন্তু কথাগুলি শুধু কথাই থেকে যায়, কিন্তু সেগুলি আর হয় না। আমাকে পাহারা দিয়ে রাখতে হয় পূজার সময়, আমাকে পাহারা দেওয়ার জন্য আর্মি পাঠাতে হয়। কেন আমাকে পাহারা দিতে আর্মি পাঠাতে হবে? আপনি বলেন এটা কি আমি আমার পূজার কাজটা করব, আমি আমার তাইলে এই পাহারা কাদের জন্য দিচ্ছে? নিরাপত্তা বোধটা আপনাদের মধ্যে তৈরি হচ্ছে না। না, পাহারাটা দিতে হচ্ছে কেন? তাহলে কেউ খারাপ কাজটা করতে পারে, এইজন্যই তো। তাহলে খারাপ কাজটা করতে তো ওই অ্যাড্রেসটা করি না কেন? তাইলে তো আর পাহারা দেওয়ার প্রয়োজন নাই। প্রত্যেকের জায়গা থেকে থাকবে খারাপ কাজটা যেটা করতেছে। আমি ঘুরে ফিরেই বলতে চাচ্ছি, সরকারের বিশেষ করে আমরা দেশের একটা সরকার তার জনগণের প্রতিনিধিত্ব করে সরকার। সেই সরকারের দিক থেকে যদি এই ধরনের ধর্মীয় ব্যাপারে যে উন্মাদনাকে বন্ধ করার জন্য যদি সেটাকে যদি এগিয়ে না আসে এবং অন্যান্য একের সাথে অন্যের সাদৃশ্যতা, যে মানুষে কোনো ভেদ নাই, মানুষ সবার উপরে, মানুষ সত্য তাহার উপরে নাই, এই যে জায়গাতে আমার মুসলমান একটি ভাই, খ্রিস্টান একটি ভাই, বৌদ্ধ একটি ভাই, সবাই মিলে কাউকে আমরা ঘৃণা করব না, সেই জায়গায় আমি জানি না সেটা হয়তোবা কখনো এই দেশে সংখ্যা আবার একটা আছে সংখ্যাগুরুর দেশ বাংলাদেশ, ঠিক আছে, কিন্তু থাকলেও তো কিন্তু অন্যকে তুমি জবাই করে দিবা সেটা তো ধর্মে বলছে না। তাহলে এই চর্চাটুকু অন্যরা করছে, সেটা নিশ্চয়ই ভালো কাজটি করছে না। এটাই হলো, আমি জানি না আমাকে আপনি বলছেন, আমার ঘুরেই আমি সেটাতে আবেগপ্রবণ হচ্ছি যে আমার সরকার বিভিন্ন দিক থেকে বৈষম্য বঞ্চনা করছে, আমার চাকরি বাকরিতে বৈষম্য করছে, আমার বাজেটে বৈষম্য করছে, ধর্মের কারণে মন্দিরে, আমার যে গত সরকার প্রতিটা উপজেলা লেভেলে প্রায় ৫৬০টি মডেল মসজিদ করেছে। তো আমার তো জন্য আমি তো ট্যাক্স দেই, আমার টাকা তো আমি তো ট্যাক্স দিচ্ছি। তো আমার জন্য তো একটা উপজেলায়, সকল উপজেলায় না হোক, অন্তপক্ষে ৬৪ জেলায় ৬৪ মন্দিরের জন্য তো একটা ভালো বরাদ্দ থাকতে পারে। সেই ধরনের অবস্থা, মানসিকতা, এটা তো কারেন্ট। এর আগের কথাও বলছি আপনার, সেই ধরনের আমি যদি ১০% আমাকে যদি বাজেটের দিক থেকে যদি ১০% টাকাও যদি আমাকে আপনি বরাদ্দ দেন, ১০% না দেন, 50%, ৫-৭% বাজেটের ৫% কিন্তু অর্থাৎ অনেক। আমি নাকি ধর্মীয় বাজেটের আমি বলছি যে বলছেন? আপনার যে ধর্ম মন্ত্রণালয়ে যে টাকাটা বরাদ্দ, ধর্ম মন্ত্রণালয়ে যদি ১০০ টাকা বরাদ্দ দেন বা ১০০ কোটি টাকা বরাদ্দ দেন, তাহলে সেই দিক থেকে আমার সেখানে 10% হারে আমার 10% বরাদ্দ দেন। আপনারা রাষ্ট্রীয়ভাবেও আপনারা বঞ্চনার শিকার হচ্ছেন বলছেন। বিভিন্ন রকম চাকরি বাকরি, রাষ্ট্রীয়, তারপরে আচার আচরণে, ধর্মীয়, আপনি আমার এখানে ধর্ম, আমার যে দেশটা স্বাধীন হয়েছে সকলে মিলেই যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি, রক্ত দিয়েছি আমরা সকলেই মিলেই আমরা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছি। কই আমার ধর্মের প্রতি তো রেসপেক্ট দেখানো হচ্ছে না। কোনো সময় সেটা ছিল, কোনো আমার গ্রন্থ থেকে কেন পাঠ করা হবে না? একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে আমার এর প্রতি শ্রদ্ধা না দেখালে তো আমি সেখানে তো তাহলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেলাম।
আপনি যখন রাষ্ট্রধর্ম ইসলাম করে দিলেন, তখন তো আমি ২য় শ্রেণীর নাগরিক। আমাকে তো আর আপনি রাষ্ট্রের যে আমিও একজন, এইটা আদৌ কি দরকার ছিল? তা আদৌ থাকলে তো আমারটাকেও আপনি ওন করেন। আমারটাকেও সেটা রাষ্ট্রধর্মের একটা ধর্মীয় জায়গাতে আমারটাকেও অ্যাকোমোডেট করেন। তা আমাকে যখন অ্যাকোমোডেট করবেন না, তো আমি তো মানুষ হিসাবে আপনার সাথে মানুষে কোনো পার্থক্য নাই, যে ভাবনা, যে মানুষে কোনো ভেদাভেদ থাকতে পারে না। মানবিকতা, একের প্রতি অন্যের আমি সংখ্যায় কম, এইজন্য আমার প্রতি অনেক দিক থেকেই সেই ধরনের বৈষম্যগুলি আমার প্রতি দিনের পর দিন চলমান রয়েছে। এটি একটি অবস্থান, সেটাই আমরা বলছি। আপ অনেক ধন্যবাদ মনীন্দ্র কুমার নাথ আপনাকে আমাদের সঙ্গে এই আলোচনার যোগ দেওয়ার জন্য। এই আলোচনা আসলে এই আলোচনার আমি জানি না কোনো শেষ আছে কিনা। কিন্তু আমরা চাই যে ধর্মীয় কারণে বা যেকোনো কারণে মানুষ মানুষের উপর হানাহানি করবে না, আক্রমণ করবে না, কাউকে পিটিয়ে মেরে ফেলবে না এবং কাউকে পিটিয়ে মারতে গিয়ে বুনো উল্লাস করবে না। কারো উপর হামলা চালাবে না, সে ধর্মীয় সংখ্যালঘু হোক বা যে কেউ হোক। আর একটা জিনিস আমরা চাই, সেটা হচ্ছে কথা চলুক, সবকিছু নিয়ে কথা চলুক।